আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি কটকটি। যাদের শৈশব গ্রামে কেটেছে তারা কিন্তু এই খাবারটার সাথে খুবই পরিচিত। আজকালকার বাচ্চারা কিন্তু কটকটি চিনেই না। চাইলে কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট ঘরেই বানিয়ে নিতে পারেন এরকম কটকটি। এটা খেতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আর অনেকেরই তো মনে হয় এই কটকটি দেখে শৈশবের কথা মনে পড়ে গেছে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। কটকটি বানানোর জন্য প্রথমেই আমি একটি প্লেটে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এটাতে আমি কটকটিটা সেট করব। চাইলে কিন্তু বাটার পেপার বা নর্মাল কাগজেও আপনারা কটকটি সেট করতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচ মিডিয়াম লোয়েই রাখবেন, বেশি বাড়িয়ে দেবেন না, তাতে ক্যারামেল পুড়ে যেতে পারে। যখন চিনিটা এভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি এ পর্যায়ে নাড়ার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি অনবরত নেড়ে চেড়ে রাখছি আর চুলার আঁচ একদম লো করে দিয়েছি। অনবরত নেড়ে যখন ক্যারামেলের কালারটা এরকম চলে এসেছে এ পর্যায়ে নামিয়ে নেব, কারণ প্যানের গরমেই কিন্তু আরও বেশি কালার হয়ে যাবে। খুব বেশি কালার হলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, তখন কটকটি খেতে ভালো লাগবে না। অনবরত নেড়ে চেড়ে নিয়েছি আর 30 সেকেন্ডের মতো আমি এভাবে নেড়ে একটু ঠান্ডা করে এর মাঝে দিয়ে দিয়েছি বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো অনবরত নেড়ে চেড়ে এই কটকটিটা কিন্তু রেডি করে নিতে হবে, আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, না হয় কিন্তু এটা সেট হয়ে যাবে প্যানের মাঝেই। তো সুন্দরভাবে নেড়ে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণই বেকিং সোডা ব্যবহার করেছি। অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন। তো আমার কিন্তু কটকটির মিশ্রণটা রেডি। এবার আমি যেই প্লেটের মাঝে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটের মাঝে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু ঢেলে নিয়েছি এই প্লেটের মাঝে। চাইলে বাটার পেপার অথবা যে কোনো নর্মাল কাগজেও ঢেলে নিতে পারেন মিশ্রণটা, তাতেও কিন্তু হয়ে যাবে। তো সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেছে, আর এই যে এবড়ো থেবড়োটা এটা কিন্তু এমনিতেই সমান হয়ে যাবে। তো দেখুন 20 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পরে এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কিছু দিয়ে এটার উপরে একটু প্রেস করলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে, মানে ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। অনেকেরই কিন্তু শৈশবের কথা মনে পড়ে গেছে, তাই না? চাইলে ঝটপট ঘরে বসে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কটকটি বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।